চাঁদপুরের ৮ উপজেলার কৃষকরা আধুনিক ভাসমান বেড পদ্ধতিতে বিষমুক্ত চারা উৎপাদন করছেন। বাজারে ভালো দাম পাওয়ায় লাভবানও হচ্ছেন চাষিরা। তবে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হলেও পেয়েছেন সরকারিভাবে আর্থিক সহযোগিতা। সবজি চাষে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুরের কৃষকরা ভাসমান বেডে বিষমুক্ত চারা উৎপাদন করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি জেলাবাসীর চাহিদা পূরণেও ভূমিকা রাখছে। বাড়তি লাভের আশায় শীতকালীন সবজির চারা উৎপাদনে নিরলস পরিশ্রম করে চলছে তারা। জেলায় এবছর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে অনেক ক্ষতিগ্রস্ত কৃষকই পেয়েছেন প্রণোদনা। চাঁদপুরে বর্তমানে অন্তত ৯০,০০০ কৃষক আগাম সবজির চারা উৎপাদনে মাঠে ব্যস্ত সময় পার করছে। বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, করলা, লাউ, টমেটো সহ নানা জাতের সবজির চারা উৎপাদন করছেন তারা। প্রথম দিনে বৃষ্টি তো মার খেয়ে গেছে, এবার আমরা ভাই অনেক টাকা মার এইসব আমার জমি আছে 5 ঘন্টার উপরে। এই দাসারা লাগাইছি সবই শেষ, সারা বাড়া করলাম, এখন একটু বড় হয়েছে, আশা করি লাভবান হইব। টন নিয়ে অনেক কিছু সামনে করতে আসি, আগ্রসন হইতে আসি, কৃষকের সাথে আইয়া তো সাহায্য আমরা কয়। কৃষকদের নিয়মিত সব রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের জন্য আমরা নিয়মিত পরামর্শ কার্যক্রম, পাশাপাশি প্রদর্শনী এবং সরকারের পক্ষ থেকে যে প্রণোদনা এসছে তাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। এছাড়াও কৃষক যেন ভালো সবজির উৎপাদন পায়, এই জন্য নিয়মিত আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চাঁদপুরে এবছর সবজি চাষের লক্ষ্যমাত্রা ৫,৫০০ হেক্টর, এর মধ্যে অর্জন হয়েছে ১৩৫০ হেক্টর। আফরিন পপি, মোহনা সংবাদ।